প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। নাইম স্যার বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা নিয়মিত ক্লাসের আয়োজন হিসেবে আজকে আমরা একটি রেকর্ডেড ক্লাস করতে যাচ্ছি। আমাদের গত ক্লাসে যে টপিকটি ছিল বিভীষণের প্রতি মেঘনাদ, সেই বিভীষণের প্রতি মেঘনাদের একটি রেকর্ডেড ক্লাসের জন্য আজকে আমরা আয়োজন করেছি। তারপরে গত ক্লাসে যেটা আলোচনা করেছি, যারা আমার ক্লাস করেছো তারা জানো, আমরা এই যে ভাইরাল ব্যক্তিটিকে আমরা দেখেছিলাম, সে যে বিখ্যাত হয়েছে, যেটা বলে আর কি বলে বিখ্যাত হয়েছে, এই যে এখানে লেখা আছে, ওই কিরে মধু মধু মধু, তাই না? এই যে মধু, তা আমাদের সাথে তার সম্পর্ক কি? কারণ আজকে আমরা মধুকে নিয়েও তো আমরা আলোচনা করবো। গত ক্লাসে আমি আলোচনা করেছি মধুকে নিয়ে। এই মধুসূদনের আসলে আমি বলেছিলাম যে মধুর সাথে আমাদের সম্পর্ক কি? সম্পর্কটা হচ্ছে যে মধুর দাম বলেছিলাম, হ্যাঁ, যে বলেছিলাম যে মধুর দাম হচ্ছে 2473 টাকা। 2473 টাকার মধু বলেছিলাম, ঠিক আছে? তো 2473 টাকার মধু মানে কি? মধু মানে হচ্ছে মধুসূদন দত্ত। মধু মানে মধুসূদন দত্ত, আর 24 মানে হচ্ছে 1824, 73 মানে হচ্ছে 1873, মানে 1824 এর জন্ম, 1873 এর মৃত্যু। এটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। এরপরে হচ্ছে ওনার যে পরিচয়গুলো আলোচনা করেছে, ওনার যে সৃষ্টি, হ্যাঁ, তার প্রথম মৌলিক নাটক ছিল কি? মৌলিক নাটক ছিল শর্মিষ্ঠা। তারপরে লিখেছে সে পদ্মাবতী। এরপরে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক লিখেছে কৃষ্ণকুমারী। তারপরে একে একে সে ব্লকবাস্টার, আমাদেরকে একটা ব্লকবাস্টার তিনি উপহার দিয়েছেন। তার সবচেয়ে বিগেস্ট ব্লকবাস্টার, যেটা বলতে প্রথম সার্থক মহাকাব্য যেটাকে বলা হয়, মেঘনাদ বধ তিনি লিখেছেন, যেখান থেকে আমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদের কাহিনীটা যেখান থেকে নেওয়া হয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এছাড়াও তিনি প্রহসন লিখেছেন, আমরা জানি প্রথম সার্থক প্রহসন তিনি লিখেছেন, একে কি বলে সভ্যতা, ঠিক আছে? তা আমরা গত ক্লাসে এইটার প্রেক্ষাপট আলোচনা করেছিলাম, ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছিলাম, আমাদের এই বিভীষণবতী মেঘনাদের কাহিনীর উৎসস্থলটা কোথায় ছিল সেটা আলোচনা করেছিলাম। আজকে আমরা মূল পর্বে চলে যাব, যদিও বা আমি কিছুটা পড়িয়েছি লাস্ট ক্লাসে, এটা আজকে আবার আমরা সুবিধার্থে আলোচনা করব, তোমাদের সুবিধার্থে। তো আমরা জানি যে লক্ষণ কোথায় এসেছে? লঙ্কাপুরীতে এসেছে। কার সাহায্য নিয়ে? বিভীষণের সাহায্য নিয়ে। বিভীষণ কে ছিল? বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচার সাহায্য নিয়ে। চাচা কি করেছে? মেঘনাদের ভাষ্য মতে সে বিশ্বাসঘাতকতা করেছে। সে মেঘনাদকে মারার জন্য সে কাকে নিয়ে আসছে? লক্ষণকে নিয়ে আসছে লঙ্কাপুরীতে, ঠিক আছে? তো যখন সে তার যে নিকুম্ভিলা যজ্ঞাগার, সে কোথায় ছিল? মেঘনাদ ছিল তখন কোথায়? নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রার্থনারত ছিল, নিকুম্ভিলা যজ্ঞাগারে। ওখানে তাকে যখন আঘাত করতে এসেছে, হ্যাঁ, তখন সে দেখলো যে তার যে অস্ত্রগুলো কাজ করছে না। তো এই অস্ত্র নেওয়ার জন্য সে কোথায় যাচ্ছিল? সে যাচ্ছিল অস্ত্রাগারে। অস্ত্রাগারে যাওয়ার সময় সে দেখলো দরজায় তার চাচা দাঁড়িয়ে আছে। তো সে তখন চাচাকে দেখে বুঝতে পারলো যে লক্ষণ কি করে এই রক্ষপুরীতে আসলো। তখন সে বলছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ বসিল রক্ষপুরে। এতক্ষণে অরিন্দম, ঠিক আছে না? অরিন্দম মানে কি? অরিন্দম মানে হচ্ছে অরিকে দমন করে যে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে এটা হচ্ছে যে খুব তৎসম শব্দ বেশি, হ্যাঁ, যার কারণে এটা কিন্তু আমাদের জন্য বোঝাটা একটু কষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ব্যাখ্যাগুলো আমাদেরকে দেখতে হবে। যদিও বা আমি তোমাদেরকে, যে যারা আমার ক্লাস করেছো সরাসরি, তাদেরকে আমি একটা শব্দকোষ দিয়েছি, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা দেওয়া আছে সেখানে। তো যার প্রয়োজন হয় সে আমার থেকে নিতে পারবে, সমস্যা নেই। তাহলে যে অরিন্দম মানে হচ্ছে অরিকে যে দমন করে। এখন অরি মানে কি? অরি মানে হচ্ছে শত্রু। অরি মানে হচ্ছে শত্রুকে যে দমন করে, ঠিক আছে? তো বলছে এই অরিন্দমটা কার বিশেষণ? এটা হচ্ছে মেঘনাদের বিশেষণ। আমাদের এখানে দেখবো আমরা যে কার বিশেষণ, কার কি বিশেষণ, কাকে কিভাবে সম্বোধন করা হচ্ছে, কি বিশেষণে বিশেষিত করা হচ্ছে, তাই না? সেটা আমরা দেখবো। তাহলে হচ্ছে অরিন্দম মানে হচ্ছে, অরি মানে হচ্ছে শত্রু, অরি মানে হচ্ছে শত্রু, আর অরিন্দম মানে অরিকে যে দমন করে, শত্রুকে যে দমন করে। মেঘনাদের সামনে কোনো শত্রুই দাঁড়াতে পারে না। মেঘনাদ হচ্ছে ইন্দ্রজিৎ, তাই না? বাসব বিজয়ী, এই বিশেষণগুলো পরবর্তীতে আসবে। তার সামনে কোনো শত্রুই দাঁড়াতে পারে না। তো সেজন্য বলছে এতক্ষণে এই মেঘনাদ এতক্ষণে বুঝতে পারলো কহিলা বিষাদে, মনে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, কষ্ট নিয়ে, বেদনা নিয়ে সে বলছে যে জানিনু কেমনে আসি লক্ষণ বসিল রক্ষপুরে। জানতে পারলাম, জানিনু মানে জানতে পারলাম, কেমনে আসি এসে লক্ষণ বসিল মানে প্রবেশ করলো। বসিল মানে কি? প্রবেশ করলো। কিভাবে সে প্রবেশ করলো এই রক্ষপুরে মানে রাক্ষসপুরীতে সে কিভাবে প্রবেশ করলো? হায় তা উচিত কি তবের কাজ, হাক্কো এহান গোল্লা দেনা তুই ইন গোল্লা দেনা,
হ্যাঁ মানে চাচা, তার মানে হচ্ছে পিতৃব্য, মানে চাচার মতো, মানে পিতার মতো, পিতার মতো বা পিতা পিতার মতো, মানে চাচা, তার মানে হচ্ছে কি চাচা। এখানে কাকে বোঝাচ্ছে? চাচাকে বোঝাচ্ছে। ওকে, তো বলছে চাচা উচিত কি তব এই কাজ। তব মানে কি বলেছিলাম? তোমার। তব মানে কি? তোমার। উচিত কি তব এই কাজ, তোমার এই কাজটা কি, তুমি যে কাজটা করেছো এটা কি ঠিক হয়েছে, উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী। কে জন? নিকষা। নিকষা মানে হচ্ছে যে তার, মানে হচ্ছে যে মানে বিভীষণের, এই যে বিভীষণের, হ্যাঁ, মায়ের নাম হচ্ছে নিকষা। বিভীষণ, রাবণ, কুম্ভকর্ণের তো 3 ভাই, শূর্পণখা একটা বোন আছে, তাই না? এদের মায়ের নাম হচ্ছে নিকষা। নিকষা মানে কি? মানে নিকষা কেন ছিল? কোষ্টি পাথরের মতো কালো ছিল, কোষ্টি পাথরের মতো কালো ছিল এবং মহান একজন ঋষির কন্যা ছিলেন নিকষা। তো বলছে তোমার মা এত পুত পবিত্র, সে জ্ঞানে এত গুণে গুণান্বিত, তাই না? সতী চরিত্র সে, হ্যাঁ, সে তার সন্তান হয়ে তুমি এই কাজ করলা। আমাদেরকে বলে না, যখন একটা ছেলে কোনো কিছু, মানে একটা সন্তান, ছেলে অথবা মেয়ে যখন কোনো একটা খারাপ কাজ করে ফেলে, তখন মানুষজন বলে তোমার আব্বা আম্মা এত ভালো আর তুমি এই কাজটা করলা, তুমি আমার আব্বা আম্মার ইজ্জত সম্মানটা ধুয়ে দিলা, এভাবে মিশিয়ে দিলা আব্বা আম্মার ইজ্জত সম্মানকে। তো সেটাই বলছে, তুমি তোমার মায়ের কথা ভুলে গেলা, তোমার মা কত পুত পবিত্র আর তুমি তার সন্তান হয়ে এই কাজটা করলা। নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ। তোমার সহোদর, সহোদর মানে হচ্ছে কি? সহ উদর যার। সহোদর মানে হচ্ছে সহ উদর যার। এখন উদর মানে কি? উদর মানে হচ্ছে পেট, মানে একই পেট থেকে যারা আসে, সিবলিংস, হ্যাঁ, ভাই বোন, একই পেট থেকে যারা আসে। তাহলে তোমার ভাই রক্তশ্রেষ্ঠ। এখানে কাকে বোঝাচ্ছে রক্তশ্রেষ্ঠ বলতে? এখানে বোঝানো হচ্ছে তোমার রাবণকে। রাবণ হচ্ছে রাক্ষস বংশের মধ্যে শ্রেষ্ঠ, রাবণ হচ্ছে রাজা, তাকে বোঝানো হচ্ছে। সহোদর রক্ষশ্রেষ্ঠ। শুলি শম্ভুনীপ কুম্ভকর্ণ। শুলি শম্ভুনীপ, শুলি শম্ভুনীপ মানে এখানে 3টা শব্দ। একটা হচ্ছে শুলি, শুল ধারণকারী যে, তাকে বলে শুলি। শুলি মানে কি? শুল ধারণকারী, শুল ধারণকারী, হ্যাঁ, শুলি মানে হচ্ছে যে শুল ধারণকারী। ওকে, শুল ধারণকারী যে, তাকে বলছে শুলি। শুলি শম্ভু, শম্ভু মানে শিব, নিভ মানে মতো, তাহলে হচ্ছে কি মানে শুল ধারণকারী শিবের মতো শক্তিশালী। কে? কুম্ভকর্ণ, একটা ভাই, তার একটা ভাই। কুম্ভকর্ণের পরিচয় আমি গত ক্লাসে দিয়েছি যে সে অনেক শক্তিশালী, মানে শিবের মতো সে শক্তিশালী। 6 মাস খায়, 6 মাস ঘুমায় থাকে, তাকে ঘুম থেকে ওঠানোর সময় কনসার্ট আয়োজন করে, তার কানের পাশে কনসার্ট আয়োজন করে তাকে ঘুম ভাঙাতে হয়, তাই না? এই ধরনের কথা বলেছিলাম আমি। তাহলে হচ্ছে শুলি সম্বন্ধী কুম্ভকর্ণ। ভাতৃপুত্র বাসব বিজয়ী। তোমার ভাইয়ের ছেলে কি? ভাতৃপুত্র মানে ভাইয়ের ছেলে, বাসব বিজয়ী। বাসব মানে হচ্ছে দেবতাদের রাজা ইন্দ্র, মানে ইন্দ্রজিৎ। ইন্দ্রকে যে জয় করেছে তাকে বলে কি? ইন্দ্রজিৎ। এই ইন্দ্রজিতের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে বাসব বিজয়ী। ইন্দ্রজিতের আরেকটা সমার্থক শব্দ কি? বাসব বিজয়ী, ঠিক আছে? মানে বাসবকে বিজয় করেছে যে, পরাজিত করেছে যে, কে? এটা কাকে বোঝাচ্ছে? বাসব বিজয়ীটা কাকে বোঝাচ্ছে? বাসব বিজয়ী বোঝানো হচ্ছে মেঘনাদকে। কাকে বোঝানো হচ্ছে? বাসব বিজয়ী কাকে বলা হচ্ছে? মেঘনাদকে বাসব বিজয়ী বলা হচ্ছে। ওকে, তারপর বলছে, তাহলে এখানে 3টা পরিচয় দিয়েছে। আবার দেখো, বলছে সহোদর, রাবণ হচ্ছে রাক্ষস বংশের শ্রেষ্ঠ, কুম্ভকর্ণ হচ্ছে শুলি শম্ভুনী, আর মেঘনাদ হচ্ছে বাসব বিজয়ী। নিজ গৃহপথ তা দেখাও তস্কর মানে চোর, হ্যাঁ, যে নিজের ঘরের রাস্তাটা তুমি চোরকে দেখাচ্ছ। চন্ডালে বসাও আনি রাজার আলোয়। এই বিশেষণগুলো মনে রাখতে হবে, কাকে কি বিশেষায়িত করা হয়েছে। এখানে চন্ডাল হচ্ছে কে? চন্ডাল হচ্ছে তোমার লক্ষণ বা লক্ষণের বংশটাকে বলা হচ্ছে চন্ডাল। আর রাজা হচ্ছে এখানে কাকে বোঝাচ্ছে? রাবণ বা বিভীষণ বা ওদের বংশটাকে বোঝানো হচ্ছে। তুমি চন্ডাল, চন্ডাল হচ্ছে হিন্দু ধর্মে বর্ণিত একেবারে নিচু জাত আর কি। বলছে তুমি এরকম নিচু জাতকে এনে একেবারে উঁচু আসনে বসাচ্ছ, ঠিক আছে? রাজার আসনে এনে বসাচ্ছ, ঠিক আছে? তারপর বলছে কি দেখো, কিন্তু নাহি গঞ্জি তোমার, তোমাকে আমি তিরস্কার করবো না। গঞ্জি মানে হচ্ছে তিরস্কার করা, ঠিক আছে? গঞ্জি মানে কি? তিরস্কার করা। তো হচ্ছে নাহি গঞ্জি তোমার, তোমাকে আমি তিরস্কার করবো না। ওকে, গুরুজন তুমি, তুমি আমার মুরব্বী মানুষ, মুরব্বী এটা আমি তোমাকে বলবো না, হ্যাঁ, এটা আমি তোমাকে বলবো না। গুরুজন তুমি পিতৃতুল্য, আমার পিতার মতো। ছাড়দার যাবো অস্ত্রাগারে, তুমি দরজাটা ছেড়ে দাও, আমার দরজাটা ছেড়ে দাও, আমি কোথায় যাবো? অস্ত্রাগারে যাবো। পাঠাইব রামানুজে সমন ভবনে। রামের অনুজ, রামানুজ, এটাও বুঝতে হবে, এটাও সমাসবদ্ধ শব্দ। এখানে প্রচুর সমাসবদ্ধ শব্দ পাওয়া যায়। রামানুজ মানে কি? রামের অনুজ, অনুজ মানে
এখন এই অনুজটাও আবার সমাসবদ্ধ শব্দ। অনুজ মানে কি? অনুতে জন্ম যার। আর অনু মানে কি? অনু মানে হচ্ছে পরে, ঠিক আছে? অনু মানে হচ্ছে পরে, অগ্র মানে হচ্ছে আগে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে পশ্চাতে বা পরে, পশ্চাতে বা পরে আর কি, পশ্চাতে বা পরে মানে অনুতে জন্মজাত অনুজ। তাহলে এখানে দুইটা সমাসবদ্ধ শব্দকে একটা করা হয়েছে, রামের অনুজ, রামের ছোট ভাই, ঠিক আছে? রামের অনুজ কি? রামের ছোট ভাই কে? রামের ছোট ভাই হচ্ছে লক্ষণ। এখানে রামের অনুজ মানে কাকে বোঝাচ্ছে? তাহলে লক্ষণকে বোঝানো হচ্ছে। ওকে, লক্ষণ হচ্ছে এখানে রামের অনুজ। সমন ভবনে, সমন মানে মৃত্যুর দেবতা, তো হচ্ছে মৃত্যু দেবতার ভবন। ওকে আমি কি করি? ওকে আমি একটু জমের ঘরটা একটু দেখাই আসি, ও ভুল পথে আছে, ওকে আমি একটু জমের রাস্তাটা দেখাই দিয়ে আসি, সঠিক রাস্তাটা একটু ওকে আমি দেখাই দিয়ে আসি, তাই না? হচ্ছে লঙ্কার কলঙ্কাজি ভঞ্জিব। ভঞ্জিব মানে হচ্ছে মুছে ফেলা। ভঞ্জিব মানে কি? মুছে ফেলা। লঙ্কার কলঙ্কাজি ভঞ্জিব আহবে। আহবে মানে হচ্ছে যুদ্ধে। ওকে, লঙ্কার যে একটা স্ক্যান্ডাল হয়েছে, কলঙ্ক হয়েছে, কলঙ্কটা কি? যে সে এই লক্ষণ লঙ্কাপুরীতে প্রবেশ করেছে। আচ্ছা, শুধু কি লঙ্কাপুরীতে প্রবেশ করেছে? না না, তা নয়, সে আমার প্রার্থনার ঘরে প্রবেশ করেছে। শুধু কি আমার প্রার্থনার ঘরে প্রবেশ করেছে? তা না, শুধু তাই নয়, সে আমি যখন প্রার্থনারত অবস্থায় তখন আমাকে সে আক্রমণ করেছে। শুধু কি তা? শুধু তাই নয়, আমি যখন নিরস্ত্র, আমার হাতে যখন অস্ত্র নেই, তখন সে আমাকে আক্রমণ করতে এসেছে। তাহলে এটা কি কোনো যুদ্ধের নিয়ম হতে পারে? এটা হচ্ছে লঙ্কার জন্য একটা কলঙ্ক। সেই জন্য বলছে লঙ্কার কলঙ্কাজি ভঞ্জিব আহবে। আমি আজকে যুদ্ধের মাধ্যমে লঙ্কার কলঙ্কটাকে মুছে ফেলবো। এতক্ষণ পর্যন্ত কে বলেছে? এতক্ষণ পর্যন্ত শুধু মেঘনাদ বলেছে, বিভীষণ চাচা সেটা শুনেছে, কিচ্ছু বলে। এবার আসছে কার পালা? এবার আসছে বিভীষণের পালা। এবার বিভীষণ বলছে, উত্তরিলা বিভীষণ, মানে উত্তর দিল বিভীষণ, বৃথায় সাধনা ধীমান। ধীমান বলেছে এখানে বিভীষণ মেঘনাদকে কি বলে সম্বোধন করেছে? ধীমান বলে সম্বোধন করেছে। ধীমান মানে হচ্ছে বুদ্ধিমান। ধী মানে বুদ্ধি, বুঝা গেল? ধীমান মানে হচ্ছে বুদ্ধিমান, ধী মানে বুদ্ধি। বুঝে? তোমার এই চেষ্টাটা বৃথা, এটা ব্যর্থ। তুমি যে চেষ্টাটা করছো এটা কি? ব্যর্থ। বৃথায় সাধনা ধীমান, তোমার চেষ্টাটা, তোমার সাধনাটা বৃথা। রাঘব দাস আমি, আমি কার দাস? রাঘবের দাস। খেয়াল করো কথা, টিউন খেয়াল করো। বলছে আমি রাঘবের দাস, সে বললেই হতো আমি রাঘবের পক্ষে আছি। এটা না বলছে আমি রাঘবের দাস হয়ে গেছে। আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিত অনুরোধ। তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি কি করে তার বিপক্ষে যাই? এই কথা শোনার পরে এতক্ষণ পর্যন্ত তাকে অনেক কিছু বুঝালো না? তোমার মাকে, তোমার ভাইকে, তোমার ভাইয়ের ছেলেকে, হ্যাঁ তুমি রাজার বংশের, এগুলো তাকে পরিচয় করাই দিলে। এতক্ষণ পর্যন্ত তাকে এটা বুঝালো। এত বুঝানোর পরেও সে কি করলো? সে বললো আমি রাঘবের দাস, আমি তোমার অনুরোধ রাখতে পারবো না। আমি তোমার অনুরোধ রাখতে গিয়ে তাকে আমি তার বিপক্ষে কিভাবে যাবো? এটা শোনার পরে প্রথমেই তো যখন মানে মেঘনাদ যখন প্রথমে দেখেছে যে চাচা কোথায় দাঁড়িয়ে আছে, চাচা দরজার সামনে দাঁড়িয়ে আছে, চাচা আমাকে মারার জন্য লক্ষণকে নিয়ে এসেছে, এটা দেখার পরেই তো হৃদয়টা ভেঙে একদম চুরমার হয়ে গেছে, খান খান হয়ে গেছে। এটা দেখার পরে, তাই না? এখন সেইখানে আবার কি বললো? এখন বলছে কি, এত কিছু বুঝে দেওয়ার পরে বলছে যে আমি রাঘবের দাস, আমি রাঘবের দাস। তারপর বলছে যে অনুরোধ উত্তরিলা কাতরে রাবণী। যখন এটা শুনলো, মানে এবার উত্তর দিচ্ছে রাবণী। রাবণী মানে আবার রাবণের স্ত্রী মনে করবা না। রাবণী মানে হচ্ছে যে এখানে কাকে বোঝাচ্ছে? মেঘনাদ, মানে রাবণের পুত্র রাবণী। রাবণের পুত্র কি? রাবণী, ঠিক আছে? এটা যদি স্ত্রীবাচক হতো তাহলে দীর্ঘই হতো। স্ত্রীবাচক শব্দে সাধারণত দীর্ঘই হয়। তাহলে হচ্ছে রাবণী মানে রাবণের পুত্র মেঘনাদ। ও যে দুঃখ, এমনিতে তো আগেই তো হৃদয়টা একেবারে চুরমার হয়ে গেছে। এই কথা শুনে আরো বেশি সে দুঃখ ভারাক্রান্ত হয়ে গেল এবং সে কাতর কণ্ঠে বলল, কি বললো? কাতর কণ্ঠে সে বললো, উত্তর দিল, মানে মেঘনাদ বলছে, হে পৃথিব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে। তোমার যে চাচা, আমি তোমার কথা শুনে, তব মানে তোমার, তোমার কথা শুনে আমার ইচ্ছা হয়। ইচ্ছি মানে ইচ্ছা হয়, মরিবারে আমার মরে যেতে ইচ্ছা করছে তোমার কথা শুনে। আমি কেন কচু গাছের সাথে গিয়ে কেন ফাঁসিটা খাইলাম না? আমি কেন রিক্সার তলে পরে যদি আমি মরে যাইতাম এখন বেশি ভালো লাগতো, আমার খুশি লাগতো অনেক। তুমি কি বললে? এটা কি বলছে? রাঘবের দাস তুমি, তুমি
রাঘবের দাস, কেমনে মুখে আনিলে কথা তা কহতা দাসে, আমি তোমার দাস, তুমি আমাকে বলো, আমি তোমার দাস হতে কোনো সমস্যা নেই, তুমি আমার গুরুজন, আমার চাচা, তুমি জ্ঞানী মানুষ, তুমি ধর্মপথগামী, তুমি ধার্মিক। কিন্তু বিভীষণ কিন্তু সে অত্যন্ত ধার্মিক বিভীষণ, ঠিক আছে? বলছে তুমি আমাকে বলো, তুমি কি করে তোমার মুখে এই কথা তুমি আমি বলতে পারো? রাঘবের দাস তুমি। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, স্থাপিলা মানে স্থাপন করবো, বিধুরে মানে বিধু মানে হচ্ছে চাঁদ, বিধু মানে চাঁদ, বিধি মানে হচ্ছে বিধাতা, স্থান মানে হচ্ছে নিশ্চল, নিশ্চল, ললাট মানে হচ্ছে কপাল। এখন এখানে কাকে বোঝাচ্ছে? আসলে এখানে বোঝাচ্ছে নিশ্চল আকাশ, কি বোঝাচ্ছে? নিশ্চল আকাশকে বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? নিশ্চল আকাশ মূলত বোঝাতে চাচ্ছে যে বিধাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন। পরে কি ভূতলে শশী যান গড়াগড়ি, চাঁদ কি কখনো জমিতে এসে, ভূতলে জমিতে এসে, শশী, শশী মানে কি চাঁদ। তাহলে আমরা এখানে চাঁদের দুইটা সমার্থক শব্দ পেলাম, একটা হচ্ছে তোমার, একটা হলো বিধু আর একটা হলো শশী। সে কি কখনো, চাঁদ কি কখনো জমিতে এসে ধুলাতে গড়াগড়ি খায়? তাহলে এখানে চাঁদের সাথে কার বোঝানো হচ্ছে? এখানে চাঁদের সাথে বোঝানো হচ্ছে মেঘনাদের বংশটাকে, আর ভূতল ধুলাবালি, তাই না, এগুলোকে বোঝানো হচ্ছে যে ধুলাই কখনো গড়াগড়ি খায়। হ্যাঁ, এই ধুলাইটা হচ্ছে এখানে বোঝাচ্ছে যে ওই রামের বা লক্ষণের বংশটাকে। হে রক্ষরথী, হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, ঠিক আছে? এইখানে একটু বানানগত টাইপিং এর কিছু মিস্টেক আছে, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তারপর দেখো যে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, রাক্ষস বংশের রথী। এখন দেখো রথ কারা চালাতো? যারা মহাযোদ্ধা, বীর যোদ্ধা যারা, তারা রথ চালাতো। তো বিভীষণ সে সম্বোধন করেছে কি হিসেবে? রক্ষরথী হিসেবে। বিভীষণকে কি হিসেবে সম্বোধন করেছে? রক্ষরথী। যে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, তুমি ভুলে গেলা, তুমি কে? তারপর বলছে জনম তব কোন মহাকুলে, তোমার জন্ম কত বিরাট বংশে, তোমার জন্ম কত মহান বংশে, তোমার যে মহান কুল, যেটা মহান যে কুল, মহান যে বংশ, কত বিরাট বংশে তোমার, মহান বংশে তোমার জন্ম হয়েছে, তুমি ভুলে গেছো? হ্যাঁ, তারপরে বলছে কেন সে অধম রাম, অধম মানে কি রাম, অদিনের ফুয়াইতি, এই দিনের ইন্ডিশন ফুয়া। হ্যাঁ, বলছে কে বেশ অধম রাম, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। স্বচ্ছ সরোবর, সরোবর মানে হচ্ছে দিঘি, সরোবর মানে কি দিঘি, দিঘির জলটা কেমন হয়? একেবারে স্বচ্ছ হয়, ঠিক আছে? স্বচ্ছ, হ্যাঁ, সরোবরে করে কেলি, কেলি মানে খেলা করে, রাজহংস রাজহাঁস, পঙ্কজ কাননে, পঙ্কজ মানে হচ্ছে পদ্ম, পদ্ম মানে পঙ্কে জন্মে যায় পদ্ম, তাহলে হচ্ছে পদ্ম ফুটে থাকা বাগানে রাজহাঁস কি করে? খেলা করে। সুন্দর একটা পদ্ম ফুটে থাকা বাগান, হ্যাঁ, স্বচ্ছ পানি, সেখানে রাজহাঁস খেলা করে। যায় কি সে কবু, সে কি কখনো যায় প্রভু পঙ্কিল শরীরে শৈবাল দলের ধাম, সে কি কখনো কাদাযুক্ত পানিতে, যেখানে শৈবালরা দল বেঁধে জন্মে থাকে, সেখানে সে কখনো যাবে? রাজহাঁসটা কখনো যাবে? মৃগেন্দ্র কিশোরী, মৃগেন্দ্র মানে হচ্ছে মৃগ ইন্দ্র, মৃগের ইন্দ্র, মৃগ মানে হচ্ছে পশু, কিন্তু মৃগ মানে আবার কি বোঝায়? মৃগ মানে আগে পশু বোঝালে এখন কি বোঝায়? হরিণকে বোঝায়, তাই না? কিন্তু একসময় হচ্ছে মৃগ মানে পশু। মৃগের ইন্দ্র মানে পশুদের রাজা, পশুদের রাজা কে? কেশরী মানে সিংহ, পশুদের রাজাকে এখানে বলছে মৃগেন্দ্র কেশরী, অর্থাৎ সিংহ। কবে, কখন? হে বীর কেশরী। এখানে বীর কেশরী বলে কাকে সম্বোধন করেছে? বিভীষণকে এখানে বীর কেশরী বলে সম্বোধন করেছে। সম্ভাষে শ্রীগালে, এটা হচ্ছে সম্ভাষে, সম্ভাষে শ্রীগালে, হ্যাঁ, মিত্রভাবে। বলছে একটা এই যে শিয়াল, সিংহকে কি কখনো দেখেছো যে শিয়ালের সাথে বন্ধুত্ব করতে? তাহলে এখানে সিংহকে, এখানে তাহলে সিংহ হচ্ছে ওই মেঘনাদ বা মেঘনাদের বংশটা, আর শিয়াল হচ্ছে রাবণ বা তোমার রাম বা লক্ষণের বংশটা, ঠিক আছে? মিত্রভাবে। অজ্ঞদাস, দেখ আমি তো অজ্ঞ মানুষ, বিজ্ঞতম তুমি, তুমি শুধু বিজ্ঞ না, বিজ্ঞতম, তুমি কি বিজ্ঞতম, বিজ্ঞদের মধ্যে একদম পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি দিয়ে তাকে বলেছে বিজ্ঞতম তুমি, ঠিক আছে? বিজ্ঞতম তুমি,
অবিদিত অজানা নহে কিছু তোমার চরণে, তোমার পায়ে কোনো কিছুই, তোমার কাছে কোনো কিছুই তো অজানা না, তুমি সবই জানো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে? তারপর বলছে ক্ষুদ্রমতি নর, সামান্য মানে মানব, মানে সুর, এটা হচ্ছে ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ। এগুলো আসলে একটু ওই সেটিংসের সমস্যার কারণে চেঞ্জ হয়ে যায় আর কি। সুর লক্ষণ নহিলে অশ্রুহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে। সুর মানে সাহস, সুর মানে কি সাহস। তো হচ্ছে যে সামান্য মানব লক্ষণ একটু দুঃসাহস দেখাচ্ছে আমার সাথে, যে কি নহিলে অশ্রুহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে, নাহলে কি সে আমাকে যুদ্ধে আহ্বান করতে পারে? কোন অবস্থায়? অশ্রুহীন অবস্থায়, তাই না? কোন অবস্থায়? অশ্রুহীন অবস্থায়, তাই না? একজন পরীক্ষা খাতায় মানে একটা পরীক্ষাতে লিখে ফেলেছিল বলে অশ্রুহীনের জায়গায় বস্ত্রহীন লিখে ফেলেছে। তোমরা এটা ভুলটা করো না, বস্ত্রহীন লিখো না, বস্ত্রহীন যুদ্ধ হয় না, অশ্রুহীন যুদ্ধ হবে, ঠিক আছে। অশ্রুহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে, সে কি আমাকে অশ্রুহীন অবস্থায় যুদ্ধের আহ্বান করতে পারে, যুদ্ধ করতে পারে আমার সাথে? এটা কি কোনো বলছে? কহ মহারথী, এখানে মহারথী বলে কাকে সম্বোধন করেছে? বিভীষণকে সম্বোধন করেছে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? এটা কি মহারথীদের প্রথা হলো? এটা কি মহারথীরা এইভাবে যুদ্ধ করে কখনো? এটা বোঝাচ্ছে আসলে তিরস্কার করছে তাকে। এটা মূলত কি এই বাক্য দ্বারা কি বোঝানো হচ্ছে? তিরস্কার বোঝানো হচ্ছে, তাকে তিরস্কার করছে। সে কাপুরুষের মতো পরিচয় দিয়েছে, প্রার্থনার ঘরে এসে তাকে প্রার্থনারত অবস্থায় নিরস্ত্র অবস্থায় তাকে আঘাত করতে এসেছে। এখানে লক্ষণ কাপুরুষের মতো পরিচয় দিয়েছে, সে তাকে তিরস্কার করছে। এটা কি মহারথীদের প্রথা হতে পারে এই যুদ্ধটা? তা বলছে নাহি শিশু লঙ্কাপুরে শুনে না হাসিবে। যদি লঙ্কাপুরীতে যদি কোনো শিশু থাকতো তাহলে সেই শিশুটা আস্তে আস্তেই মরে যেত, তাই না? নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে, এই কথা, এই কথা শুনলে লঙ্কাপুরের শিশুরা কি করতো? হাসাহাসি করতো। ছাড়ো পথ, আমার রাস্তাটা ছেড়ে দাও, আসিব ফিরে এখনই, এখন আমি ফিরে আসবো। দেখবো আজি কোন দেব বলে বিমুখে সমরে বলে সৌমিত্রী কুমতি। আজকে আমি দেখবো কোন দেবতার সাহায্যে। এই যুদ্ধে কিন্তু দেবতারা কার পক্ষে ছিল? এই যুদ্ধে দেবতারা হচ্ছে রাম লক্ষ্মণের পক্ষে। সেই জন্য বিভীষণ আসলে যেহেতু দেবতারা যার পক্ষে, হ্যাঁ, বিভীষণ আসলে সেই জন্য সেই পক্ষে চলে গেছে। বুঝা গেল বিষয়টা? যদিও বা এখানে কবি কিন্তু কবির দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছেন, কিন্তু তোমার অনেক বিশ্লেষক যারা এইটার এই মনে করছে রামায়ণের বিশ্লেষক যারা আর কি, তারা বলে যে এটা হচ্ছে আসলে ধর্মের বিরুদ্ধে অধর্মের লড়াই। কারণ রাবণ একটা অধর্ম করেছে। কি অধর্ম করেছে? রাবণ হচ্ছে সে অন্যের বিবাহিত স্ত্রীকে অপহরণ করে নিয়ে এসেছে। এটা হচ্ছে রাবণের অধর্ম ছিল, যে সেই ধর্মের বিরুদ্ধে অধর্মের লড়াই আর কি। এটা একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু আমাদের মধুবাবু, তার দৃষ্টিভঙ্গিটা কি ছিল? তার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে মানে রাম লক্ষ্মণকে যদি দেবতারা সাহায্য না করতো তাহলে আসলে রাম লক্ষ্মণ কি করতে পারতো না? রাম লক্ষ্মণ এই যুদ্ধে কখনো জয় হতে পারতো না। এবং রাম লক্ষ্মণকে এখানে তিনি ভিলেন হিসেবে, কাপুরুষ হিসেবে দেখিয়েছেন। আর যে মেঘনাদ, তাকে বিরচিত করেছেন, রাবণকে বিরচিত করেছেন। রাবণ মেঘনাদের মধ্যে মানবীয় গুণাবলী দিয়ে তাদেরকে গ্লোরিফাই করেছেন, ঠিক আছে। বলছে আচ্ছা আমি দেখবো কোন দেবতার সাহায্যে বিমুখে আমাকে পরাজিত করে। বিমুখে মানে কি করে? আমাকে পরাজিত করে। সমরে মানে যুদ্ধে, সমর মানে যুদ্ধে, আমাকে যুদ্ধে পরাজিত করে। শব্দে মোরে সৌমিত্রী, সুমিত্রী মানে হচ্ছে সুমিত্রার সন্তান বা পুত্র। সৌমিত্রী মানে হচ্ছে কে? সুমিত্রার সন্তান মানে হচ্ছে লক্ষণ। সুমিত্রা, কারণ আমরা একেবারে প্রেক্ষাপটে বলেছিলাম যে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। রাজা দশরথের তিনটা স্ত্রী ছিল, প্রধান স্ত্রী তিনজন। তো তাদের মধ্যে এই যে একেবারে ছোট যে সুমিত্রা, এই সুমিত্রার সন্তান হচ্ছে পরবর্তীতে কি হয়? লক্ষণ হয়, ঠিক আছে। কুমতি, তার একটা কুমতলব হয়েছে, আমাকে মারবে। আরে মানে মনে আরে, হ্যাঁ এটা আরে মানে মনে সাই আজিয়া সাইলেন খেলা হবে, খেলা, বুঝছো? সে বলতেছে তুমি দরজাটা ছাড়ো। ওকে, আচ্ছা এইটুক পর্যন্ত আমরা যতটুকু পড়িয়েছি, এইটুক পর্যন্ত আমরা সবাই বুঝেছি না? আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে আমি আবার একটু আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, কেমন? পেছনে যাই, আবার একটু যা পড়েছি সেগুলো একটু আমরা রিভিশন দিয়ে আসি, কেমন? তো প্রথমে আমরা দেখলাম যে সে বলছে যে সে বুঝতে পারলো কিভাবে লক্ষণ এখানে প্রবেশ করেছে, এটা সে বুঝতে পেরেছে। এবং তাকে বিভীষণকে আস্তে আস্তে পরিচয় করে দিচ্ছে। তোমার সহোদর লক্ষ্যশ্রেষ্ঠ সুরি সম্পন্ন কুম্ভকর্ণ, ভাতৃপুত্র ছিল বাসর বিজয়ী, ঠিক আছে। তো তোমরা যদি পারো সম্ভব হয় এগুলো একটু নোট করে পড়ো, বা আমার কাছে নোট আছে, সমস্যা নেই, আমি নোটগুলো দিয়ে দিব। বাট নিজের হাতে নোট করলে আরো বেশি ভালো হয়।
ঠিক আছে। তারপর বলছে যে এরপরে আমরা দেখলাম তাকে এত কিছু বলার পরেও সে বলছে কি আমি তোমার সাধনাটা চেষ্টাটা একেবারেই বৃথা, কারণ আমার কোনো দোষ নাই, এখানে হচ্ছে আমি রাঘবের দাস, তার বিপক্ষে আমি যেতে পারবো না তোমার মন রক্ষা করার জন্য। এই কথা শুনে বিভীষণ খুবই আবার আঘাত পেল, খুবই কষ্ট পেল। সে বলছে তোমার কথা শুনে আমার রিক্সার তলে পড়ে মরে যেতে ইচ্ছে করতেছে। তুমি বলে কি বলো, তোমার মুখে কথা আসি গেল। তখন সে তাকে আবার বোঝানোর চেষ্টা করছে বিশেষণ দিয়ে। কিভাবে বলছে যে প্রথম বলছে তুলনা দিয়ে দিয়ে যে মানে বিধাতা চাঁদকে কোথায় স্থাপন করেছেন, আকাশে নিশ্চল আকাশে স্থাপন করেছেন, সে কখনো ধুলাবালিতে সে গড়াগড়ি খায় না। ঠিক আছে। তারপর বলছে তাকে আবার মনে করা যাচ্ছে তোমার জন্ম কোন বংশে তুমি বলে গেছো। আবার বলছে রাজহাঁস কি কখনো কাদাযুক্ত পানিতে যাবে, সে সবসময় পদ্ম ফুটে থাকা স্বচ্ছ দিঘির জলে সে খেলা করে। শিয়াল মানে সিংহ কি কখনো শিয়ালের সাথে বন্ধুত্ব করতে যাবে, যাবে না, তাই না। তো এগুলো তাকে মনে করাই দেয়। তারপর তাকে বলে যে এই যে মানে তার একটু খায়েশ হয়েছে আমার সাথে যুদ্ধ করবে, তার একটু মনে একটু দুঃসাহস দেখাচ্ছে সে আমাকে আমার সাথে যুদ্ধ করবে। তো এটা কি মানে এটা কোনো মহারথীদের কথা হলো, এটা কোনো যুদ্ধের নিয়ম হলো? এভাবে কেউ কি কখনো যুদ্ধ করতে পারে? বা এটা হতে পারে কাপুরুষের মতো যুদ্ধ করতে আসছে। তারপর তুমি কি করো, তুমি একটু আমাকে ছেড়ে দাও, রাস্তাটা ছেড়ে দাও, আমি ওকে কি করি, আমি ওকে একটু সিস্টেম করে দিয়ে আসি। ঠিক আছে। তারপর বলছে যে দেখবো আমি যেই তার ওখানে বাসা সাইলেন্ট দেখি, সাইলেন্ট, হ্যাঁ আমি রেখে দেবো, তুমি দরজাটা ছাড়ো। ওকে, এইটুকু পর্যন্ত আমরা পড়েছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। এরপরে বলছে কি দেখো, এরপরে বলছে দেবদৈত্য নররণে সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ দেবতা দৈত্য নরে। এটা হচ্ছে একটা মানে এই ত্রিপক্ষীয় একটা যুদ্ধ ছিল, ত্রিপক্ষীয় যুদ্ধ। এই ত্রিপক্ষীয় যুদ্ধে বলছে রণে, রণে মানে যুদ্ধ, একই রণ বাজে ঘন ঘন, তাই না। এই রণে মানে যুদ্ধ। বলছে ত্রিপক্ষীয় যুদ্ধে সচক্ষে দেখেছো, সবাই দেখেছে, সবাই দেখেছে রাক্ষস বংশ শ্রেষ্ঠ, রক্ষ শ্রেষ্ঠ, পরাক্রম দাসে। কি বীরত্ব, এই আমার কি বীরত্ব, পরাক্রম মানে হচ্ছে বীরত্ব, পরাক্রম মানে কি বীরত্ব, আমার যে কি বীরত্ব সাহস আমি আমার, সেটা সবাই দেখেছে ত্রিপক্ষীয় যুদ্ধে। মানে রাবণ বা যে রাক্ষস বংশের জয় হয়েছিল, তাই না, সে বলছে আমার কি বীরত্ব সেটা সবাই দেখেছে। কি দেখি ডরিবে এরা সেন দুর্বল মানবে, ওই দুর্বল মানবকে আমি কেন ভয় পাবো, কি এমন আছে, কেন আমি তাকে ভয় পাবো, আমি শ্রেষ্ঠ। এটা তাকে বলতে হচ্ছে, মেঘনাথকে তার পরিচয় করাই দেওয়ার জন্য বলতে হচ্ছে, সে বাধ্য হচ্ছে বলার জন্য যে আমার যে কি বীরত্ব সেটা তো সবাই দেখেছে। নিকম্বিলা যজ্ঞাগারে প্রবলবে প্রসিল দম্ভী। নিকম্বিলা যজ্ঞাগার হচ্ছে তার প্রার্থনার ঘর, তার মেঘনাথের প্রার্থনার ঘর। সে যুদ্ধে যাওয়ার আগে তাকে সেনাপতি, তার ভাই বীরবাহুকে হত্যা করা হয়েছে, এখন তাকে সেনাপতি বানানো হবে, সে যুদ্ধে যাওয়ার আগে প্রার্থনা করতে এসেছিল। সেইখানে সে লক্ষণ এসে এই কাজটা করেছে, এই আঘাতটা করেছে। প্রবলবে, প্রবলবে মানে হচ্ছে নির্ভীক চিত্তে, নির্ভীক চিত্তে মানে ভয় ডরহীন ছাড়া নির্ভীক চিত্তে পশিল প্রবেশ করলো। দম্ভী, দম্ভী মানে হচ্ছে দম্ভ করে, দম্ভী মানে দম্ভ করে। আজ্ঞা করো দাসে, তুমি আমাকে কি করো, অনুমতি দাও শাস্তি নরাধমে। ঠিক আছে, শাস্তি নরাধমে। আমি ওই অধম যে নরাধম, তোমরা এটা পড়ে এসেছো, অধম যে নরাধম, কর্ণধারের সমাস। সেই নরাধমকে আমি কি করি, শাস্তি দিই। তবে জন্মপুরে তা পদার্পণ করে বনবাসী। তোমার জন্মপুরীতে বনবাসী প্রবেশ করে, বনে বাদারে যারা থাকে এরা তোমার জন্মপুরীতে প্রবেশ করে। হে বিধান নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, দুরাচার দূর আচার জাত, এটাও একটা সমাসবদ্ধ শব্দ, দূর আচার জাত। ঠিক আছে, দুরাচার দৈত্য নন্দন কাননে দুরাচার দৈত্য ঘুরে বেড়াচ্ছে। প্রফুল্ল কমলে কীটবাস, কমল মানে পদ্ম, পঙ্কজ মানে পদ্ম, কমল মানে পদ্ম, শতদল মানে পদ্ম, উৎপল মানে পদ্ম, অনেকগুলো সিনোনিম আছে। তো প্রফুল্ল সুন্দর ফুটে থাকা মানে কমল পদ্ম ফুটে থাকা বাগানে কীটের আবাস, এখানে কীটবাসকে, দুরাচার দৈত্যকে, সেই লক্ষণকে বোঝাচ্ছে। অহতাৎ সহিব কেমনে হেন অপমান আমি, এত অপমান আমি কি করে সহ্য করি। ভাতৃপুত্র তব, তোমার ভাইয়ের ছেলে হয়ে, তোমার ভাইকে রাক্ষস বংশের শ্রেষ্ঠ, সে রাজা, তার রাজার সন্তান হয়ে আমি কি করে এই অপমান সহ্য করি। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, তুমি রাক্ষস বংশের মণি, তুমি রাক্ষস বংশের প্রধান, তুমি কি করে এই অপমান সহ্য করছো, তাই না। কিন্তু ওকে কি বুঝাই লাভ আছে, আসলে ওকে তো বুঝিয়ে লাভ নাই। তার যে বুঝার যে সফটওয়্যার,
এই সফটওয়্যারটা নষ্ট হয়ে গেছে। আমাদের এরকম অনেকের আছে, যতই বোঝায় লাভ হবে না, কারণ বোঝানোর সফটওয়্যারটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো বলছে লক্ষ্মণী সহিছ কেমনে, তুমি কি করে সহ্য করছো? মহামন্ত্রমলে যথা নম্র শিরোফণী, এখানে একটা নম্র শিরো হবে। মহামন্ত্রমলে যথা নম্র শিরোফণী, মলিন বদন লাজে উত্তরীলা রথি, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। এটা কঠিন একটা লাইন আসছে, তাই না? একটা কঠিন লাইন আসছে। বলছে যে মহামন্ত্র বলে, যেভাবে মন্ত্র পড়লে নম্র শির, শিরটা নম্র হয়, মস্তকটা নম্র হয়ে যায় একেবারে। ফণি কার? সাপের। ফণি মানে হচ্ছে সাপের। মলিন বদন লাজে, মলিন বদন মানে মলিন মুখে, মলিন মুখে, ঠিক আছে, মানে মন ভারাক্রান্ত, দুঃখ ভারাক্রান্ত মনে, মুখে লাজে লজ্জায় উত্তরীলা, উত্তরে দিল রথি, রথিকে এখানে বিভীষণ, রথিকে বিভীষণ। রাবণ অনুজ লক্ষ্মী, রাবণের অনুজকে, রাবণের অনুজ হচ্ছে কি বিভীষণ, রথি রাবণ অনুজ দুইটাই হচ্ছে বিভীষণকে বোঝাচ্ছে। রাবণ অনুজ মানে হচ্ছে বিভীষণ, ঠিক আছে। রাবণ অনুজ লক্ষ্মী, লক্ষ্য করে, লক্ষ্মী মানে এখানে হচ্ছে লক্ষ্য করে, ঠিক আছে, লক্ষ্মী মানে লক্ষ্য করে। লক্ষ্য, আমাদের লক্ষ্য হচ্ছে দুইটা লক্ষ্য আছে, দুইটা লক্ষ্য, কিন্তু অর্থ তিনটা। লক্ষ্য দুইটা, আমাদের অর্থ তিনটা। একটা লক্ষ্য হচ্ছে যেটা উপলক্ষ্য, ঠিক আছে, হ্যাঁ, আর একটা লক্ষ্য হচ্ছে যে মানে একটা লক্ষ্য হচ্ছে উপলক্ষ্য, বাট টার্গেট একটা আছে, উপলক্ষ্য একটা আছে, টার্গেট একটা আছে, ওকে। তারপর হচ্ছে লক্ষ্য, এই লক্ষ্য হচ্ছে লক্ষ লক্ষ টাকা, যেটাকে বোঝায় আর কি, লাখ, সেটা আছে। আরেকটা হচ্ছে খেয়াল করা। তাহলে আমাদের কয়টা লক্ষ্য? লক্ষ্য দুইটা, কিন্তু অর্থ কিন্তু চারটা আছে। দুইটা লক্ষ্যের চারটা অর্থ আছে। এইখানে হচ্ছে ওই লক্ষ্মীটা, খেয়াল করা, খেয়াল করার লক্ষ্মী। রাবণ আত্মজ, রাবণের সন্তান, আত্মজ মানে হচ্ছে সন্তান, ঠিক আছে। তো হচ্ছে রাবণের ছেলে তোমার মেঘনাদেরকে লক্ষ্য করে কে উত্তর দিচ্ছে? রাবণের ছোট ভাই বিভীষণ উত্তর দিচ্ছে। কি বলছে? নাহি দোষী আমি বৎস বৃথা বৎস মোরে, বৃথা বৎস মোরে, আমার কোনো দোষ নাই, তুমি আমাকে কি করছো? তুমি আমাকে ভৎসনা দিচ্ছ, ঠিক আছে, শুধু শুধুই তুমি আমাকে ভৎসনা দিচ্ছ, আমাকে তিরস্কার করছো, শুধু শুধুই ধিক্কার দিচ্ছ, শুধু শুধু, আমার কোনো দোষ নাই। নিজ কর্মদোষে হায় মজাইলে কনকলঙ্কা রাজা মজিলা, নিজের কর্মদোষে, নিজের পাপে, নিজের কর্মদোষে হায় মজাইলা, মজাইলা মানে ধ্বংস করলো, এখানে বোঝাচ্ছে কি মজিলা ফায়ারফক্স না, আবার ধ্বংস করলো, নিজের কর্মদোষে ধ্বংস করলো এই কনকলঙ্কা, স্বর্ণলঙ্কা, এটা প্রথম ক্লাসে বলেছিলাম, তাই না, গত ক্লাসে। স্বর্ণলঙ্কা রাজা মজিলা, আপনি এই স্বর্ণলঙ্কার রাজা রাবণ নিজের কর্মদোষে সে নিজেও ধ্বংস হয়েছে, আপনি নিজেও ধ্বংস হয়েছে, এবং কনকলঙ্কার লঙ্কাপুরীকেও সে ধ্বংস করেছে। কিভাবে? বিরত সততা পাপে দেবকুল, মানে সততা মানে সবসময়, দেবকুল দেবতারা সবসময় পাপ থেকে বিরত থাকে। এবে এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, এবে মানে হচ্ছে এখানে আজ, আজ লঙ্কাপুরী কি হয়ে গেছে? পাপে পূর্ণ হয়ে গেছে। লঙ্কাপুরী আজ পাপে পূর্ণ হয়ে গেছে। কি পাপ? ওই যে অন্যের বিবাহিত স্ত্রীকে সে অপহরণ করে নিয়ে এসেছে। প্রলয়ে যে মতি বসুধা, যেভাবে প্রলয় হলে বসুধা পৃথিবী যেভাবে মানে প্রলয়ে ভেসে যায়, ঠিক সেরকম ডুবেছে লঙ্কায় কাল শরীরে, পাপের জলে আজকে সেরকম ডুবে যাচ্ছে এই লঙ্কাপুরী, পাপের জলে ডুবে যাচ্ছে। রাঘবের পদাশ্রয়ে, রাঘবের পায়ের আশ্রয়ে, রক্ষার্থে, নিজেকে রক্ষা করার জন্য, আশ্রয়ীতেই আমি, আশ্রয়ীতেই, এই মানে হচ্ছে সেজন্য, সেজন্য আমি রাঘবের পায়ের কাছে আশ্রয় নিয়েছি। যেহেতু কি হবে, এই লঙ্কাপুরী ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে, কার দোষে? রাজার দোষে। সেজন্য আমি কার কাছে গিয়েছি? আমি রাঘবের আশ্রয়ে গিয়েছি। পরদোষে কে চাহে মজিতে, আরেকজনের দোষে কে নিজেকে ধ্বংস করতে চায়? রুষিতা বাসব ত্রাস, এটা হবে বাসব ত্রাস, ঠিক আছে, বাসব ত্রাস। বাসব যাকে ভয় পায়, এখন আমি আগেই বলেছি বাসবকে দেবতাদের রাজা ইন্দ্র, ইন্দ্র যাকে ভয় পায়, ইন্দ্রের ত্রাস যে। আচ্ছা, দেবতাদের রাজাকে যে পরাজিত করে মেঘনাদ, তাকে কি মানুষের পক্ষে হারানো সম্ভব? সম্ভব না। এই জন্যই দেবতারা আসলে তাকে সাহায্য করছে। কাকে? লক্ষ্মণকে। বলছে গর্জন করে উঠলো, কে? মেঘনাদ গর্জন করে উঠলো। কিভাবে গর্জন করে উঠছে? বলছে গম্ভীরে যেমতি, গম্ভীর ভাবে যেমতি, নিশীথে রাতে, নিশীথে রাতে, অম্বরে আকাশে, মন্ত্রে, মন্ত্রে মানে হচ্ছে গর্জন করে, জীবতেন্দ্র ও, ঠিক আছে,
জিমুতন্ত্র কপি। জিমুতন্ত্র মানে হচ্ছে মেঘের আওয়াজ বুঝাচ্ছে। এখানে কিসের আওয়াজ? মেঘের আওয়াজ বোঝাচ্ছে, মেঘের আওয়াজ। কপি মানে হচ্ছে যে তোমার মানে এটাকে কি বলা যায়, মানে আওয়াজ করা আর কি। টোটাল কথা হচ্ছে যে যেভাবে রাতের আকাশে মেঘ আওয়াজ করে ডেকে ওঠে। দেখো রাতের আকাশ কেন বলছি, দিনের আকাশ না কেন? কারণ রাতের বেলা মেঘের আওয়াজটা কিন্তু দিনের চাইতে কি হয়, একটু তীব্র হয়। দিনের বেলা একটু ইয়ে থাকে তোমার মানে বেশি শব্দ দূষণ থাকে, তার ব্যস্ততা থাকে, ওখানের চাইতে রাতের বেলার আওয়াজটা কিন্তু খুব গম্ভীর হয়, গম্ভীর শোনায়। সেটা বলছে রাতের আকাশে যেভাবে মেঘ গর্জন করে উঠে, ঠিক সেরকম গর্জন করে কহিলা বিরন্দ বলি। কহিলা বিরন্দ বলি, এখানে বিরন্দ বলি কাকে বলছে? যে মেঘনাথকে বিরন্দ বলি বলা হচ্ছে। বলছে মানে তার নাম হচ্ছে কি, দেখো তার নামটা হচ্ছে মেঘনাথ। এই মেঘনাথ নামটা কি? মেঘের মতো নাথ, মেঘনাথ, মেঘের নাথ, মেঘের আওয়াজের মতো। অর্থাৎ তার নাম, সে যখন জন্মগ্রহণ করেছিল তার কান্নার আওয়াজটা মেঘের আওয়াজের মতো শোনা গিয়েছিল, সেজন্য তার নাম হয়েছে মেঘনাথ। সেই মেঘের মতো সে, মেঘের গর্জনের মতো সে গর্জন করে উঠলো, বলল ধর্মপদরামী রাক্ষস রাজানুজ। রাক্ষস রাজা অনুজ কে? রাক্ষস রাজার অনুজকে এখানে বিভীষণ। রাক্ষস রাজা ধর্মপথগামী, ধর্মের অনুসারী তুমি। আমি জানি তুমি ধর্মের অনুসারী, বিখ্যাত জগতে তুমি, তুমি জগতে বিখ্যাত। কোন ধর্মপদে কহদাসে শুনি? এটা কোন ধর্মে আছে আমাকে বলো। আমি তোমার দাস, তুমি আমাকে বলো, আমি শুনি। এটা কোন ধর্মে আছে যে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি সকলেই দিলা জলাঞ্জলি? নিজের ভাই, নিজের পরিবার, নিজের বংশ, নিজের সমাজ সব কিছু তুমি বিসর্জন দিয়ে দিলা? এটা কোন ধর্মে আছে? তুমি এই ফান্নালাহা কোন স্কুলে বুঝছো? স্কুল নিয়ে না আসি নাই, হ্যাঁ? কোন স্কুলে তুমি লেখাপড়া করেছো বলো আমাকে। তারপর বলছে জলাঞ্জলি দিলা। জলাঞ্জলি মানে জলে অঞ্জলি দিয়ে দাও, জলে ভাসিয়ে দাও। শাস্ত্রে বলে, শাস্ত্র কি বলে? গুণবান যদি পরজন, গুণবান যদি পরজন মানে পর যদি গুণবান হয়, গুণহীন স্বজন এবং স্বজন নিজের আত্মীয় স্বজন যদি গুণহীন হয়, বেগুন হয় আর কি, গুণহীন মানে বেগুন হয়, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। এটা হবে নির্গুণ স্বজন শ্রেয়। নির্গুণ স্বজন শ্রেয়, নির্গুণ যার মধ্যে কোনো গুণাগুণ নাই, যে নিজের আত্মীয় স্বজন এদের কোনো গুণাগুণ না থাকুক, এরাই শ্রেয়, এরাই শ্রেয়। পর পরশোনা, পর সবসময় পরেই থাকে। কারণ আমাদের বিপদ আপদে আমাদের আত্মীয় স্বজন নাই সবসময় এগিয়ে আসে, তাই না? এই আত্মীয় স্বজন, পরিবার পরিজন এগুলো আমাদের জন্য ব্লেসিং, এগুলো আমাদের জন্য আশীর্বাদ। আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন সমস্যায় পড়ি, দিন শেষে যখন ঘরে ফিরে আসি, মায়ের হাতে যখন ভাতটুকু খাই, আমরা বুঝি, তখন আমরা বুঝি যে আসলে পরিবার হচ্ছে একটা নিয়ামত, পরিবারের ভালোবাসা অতুলনীয়। মায়ের হাতে সাদা ভাতও, শুধু সাদা ভাত, লবণ দিয়ে ভাতও যে তৃপ্তি পাওয়া যাবে, একটা 5 স্টার হোটেলে 1000 টাকা খরচ করেও সেই তৃপ্তিটা আসলে পাওয়া যায় না। এটা থেকে বোঝা যায় পরিবার আমাদের জন্য নিয়ামত, আত্মীয় স্বজন আমাদের জন্য তাই। তাই বলছে যদি আমার আত্মীয় স্বজনের কোনো গুণ না থাকে, আমার আত্মীয় স্বজন একজন রিক্সাওয়ালা হতে পারে, তাই না? আমার আত্মীয় স্বজন একজন একেবারে দিনমজুর হতে পারে, একেবারে নিম্ন শ্রেণী পেশার হতে পারে, তারপরে সে আমার জন্য শ্রেষ্ঠ থাকবে। কত মহান কথা বলেছে, কত সুন্দর কথা বলেছে। পর পরশতা, এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখলে? তুমি কোন স্কুলে এই পড়ালেখা করেছো, হ্যাঁ বলো? কিন্তু বৃথাগঞ্জি তোমাকে আমি শুধুই আমি তোমাকে তিরস্কার দিচ্ছি, কারণ তোমার সফটওয়্যার তো নষ্ট হয়ে গেছে। এই সফটওয়্যার আর কাজ করবে না তোমার। হেন সহবাসে, যাদের সাথে তুমি চলাচল করছো, যাদের সাথে তুমি কি করছো, চলাচল করছো, যাদের সাথে তুমি বন্ধুত্ব করেছো, তাই না? সহবাস মানে এখানে বোঝাচ্ছে বন্ধুত্ব, ঠিক আছে? হে প্রীতিব্য বর্বরতা কেন শিখিবে? তাদের সাথেও যে আমাদের সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যাদের সাথে চলাচল করছো, বন্ধুত্ব করছো, তারা যেমন, তাদের আচার আচরণ যেমন, তুমিও তো তেমনই হবা। গতিযান নিঃসহ নিচ্ছে দুর্গতি। গতিযান নিঃসহ নিচ্ছে দুর্গতি, অর্থাৎ যার চালচলন চিন্তা ভাবনা হচ্ছে যে নিচু প্রকৃতি। নিচ হচ্ছে দুইটা নিচ আছে, দুইটা নিচ, একটা হচ্ছে এই নিচ আর একটা হলো এই নিচ। এই নিচে মানে হচ্ছে নিচে, আন্ডার, আর এটা মানে হচ্ছে হীন, তুচ্ছ, জঘন্য। অর্থাৎ যে যার গতি আচরণ জঘন্য, নিচু প্রকৃতি, নিচ্ছে দুর্গতি। তার বুদ্ধিমত্তাও, তার মতলবও, তার কাজকর্ম জঘন্য। ঠিক আছে? এই কথাটার মর্ম হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে এই ছিল আমাদের কবিতা। আমরা আবার একটু রিভিশন দিয়ে আসি, ঠিক আছে? আবার একটু রিভিশন দিয়ে আসি আমরা।
তারপর বলছে যে মানে সুমিতার ছেলের একটু বদ মতলব হয়েছে, আমাকে কি দিবে, শাস্তি দিবে। তারপর সে আবার একটা দৃষ্টান্ত টেনে এনেছে যে তুমি জানো যে দেবদত্ত নরনের একটা যুদ্ধ হয়েছিল ত্রিপক্ষীয়, সেখানে আমার বিরুদ্ধ সবাই দেখেছে, আমি কেন ভয় পাবো? আমার এই যে যজ্ঞাগারে সে আসছে, হ্যাঁ, নির্ভীক চিত্তে ভয়ডরহীন ভাবে সে প্রবেশ করছে, তাকে আমি কি করবো, একটা শাস্তি দিব। তোমার জন্মপুরীতে মানে কে আসে, কীট চলে আসে, প্রফুল্ল কমলে কীটবাস। তারপর বলছে যে দুরাচারী দৈত্য আসে, হ্যাঁ। তারপর বলছে যে তুমি এগুলো কিভাবে সহ্য করছো, এইভাবে অপমান করা হচ্ছে। তারপরে বিভীষণ বলছে যে সে মলিন বদন লাজে বলছে যে আমি কেন মরবো, নিজের দোষে কে মরতে, অপরের দোষে কে নিজেকে মারতে চায়। এই রাজা কি করেছে, নিজেও পাপ করে ধ্বংস করেছে এবং কনকলঙ্কাকেও ধ্বংস করেছে, নিজেও ধ্বংস হয়েছে, কনকলঙ্কাকেও ধ্বংস করেছে। সেই জন্য এই কনকলঙ্কা যেহেতু ধ্বংস হয়ে যাবে, আমি রাঘবের আশ্রয়ে চলে গেছি। এগুলো শোনার পরে মানে মেঘনাদ একেবারে মেঘের মতো গর্জন করে উঠলো, গর্জন করে বললো কি তুমি এই কথা, তুমি মানে এগুলো তুমি কোথায় শিখেছো, কোথা থেকে এগুলো শিখেছো, কোথায় আছে নিজের জ্ঞাতিত্ব ঘাতিত্ব জাতিত্ব সব জলাঞ্জলি দিয়ে আরেকজনের কে অনুসরণ করা, আরেকজনকে সাহায্য করা, আরেকজনের মানে আশ্রয়ে চলে যাওয়া, এটা কোথায় আছে? ঠিক আছে। এবং বলে যে শাস্ত্র মতে, শাস্ত্র বলে যখন মানে পর সবসময় পরেই থাকে, নিজের আপনরা যদি নির্গুণ হয় তবুও তারা শ্রেষ্ঠ। তারপর তাকে বলে যে তারপরে সে একটা আক্ষেপ করে বলে যে তোমাকে বলে তো আর লাভ নাই, কারণ হচ্ছে তুমি যাদের সাথে এখন চলাফেরা করছো তাদের চিন্তাভাবনা যেরকম নিচু প্রকৃতি, তুমিও তো তাদের মধ্যে নিচু প্রকৃতিরই হয়ে যাবে। এটা বলে এই আমাদের বিভীষণ বিজ্ঞানটা এখানে শেষ হয়েছে। ঠিক আছে। তো আমরা এই আজকের এই টপিকটা এখানে শেষ হলো। আমরা পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে যে এটাকে আরেকটু নোট করে আরো কিছু ব্যাখ্যা নিয়ে, নোট ব্যাখ্যা নিয়ে আমরা আসবো। ঠিক আছে। অথবা আমরা একটা নতুন টপিক নিয়েও আসতে পারি। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো, এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা বাড়ির কাজ দিই তোমাদের। আমাদের বাড়ির কাজ হচ্ছে যে এই বিভীষণের প্রতি মেঘনাদের উপরে, বিভীষণের প্রতি মেঘনাদের উপরে আমাদের একটা এমসিকিউ টেস্ট হবে। ঠিক আছে। বিভীষণের প্রতি মেঘনাদ এমসিকিউ টেস্ট হবে একটা, সেটা কখন হবে আমি গ্রুপে জানিয়ে দেবো। তো তোমরা হচ্ছে এটা একটু ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে। যাদের কাছে বই আছে তারা বই থেকে ভালো করে পড়ে ফেলবা। বই যদি না থাকে, কারো কোনো সে থাকলে অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে। একটা টেস্ট হবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।